প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আগের ভিডিওতে আমি তোমার গুচ্ছের যে পদার্থবিজ্ঞানের 23-24 সেশনের প্রথম 16টা এমসিকিউ সমাধান করে দিয়েছিলাম। আজকে তোমার বাকি এমসিকিউগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আমরা 16 নম্বর থেকে চলে যাব। এইসবটা কালকে সলভ করে দিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো। এখানে এগুলো 1 থেকে 16 পর্যন্ত এগুলো একদম খুব ভালোভাবে সলভ করে দেওয়া হয়েছে। তো আজকে মূলত তোমার 16 নম্বর পর্যন্ত করে দিয়েছে, 17 নম্বর দেয় কেমন। আচ্ছা, 17 নম্বর কি বলতেছে? 17 নম্বর বলতেছে তোমার মৌলিক রাশি মানে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়। আমরা জানি মৌলিক একক আছে টোটাল কয়টি? 7টি। ঠিক আছে, যে 7টির মধ্যে আমরা পৃথিবীর সব কিছুকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে, মৌলিক একক 7টি, মৌলিক রাশি 7টি। এই 7টি মৌলিক রাশি কি? সেগুলো হচ্ছে তোমার দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই 7টি হচ্ছে মৌলিক রাশি এবং এদের একগুলো হচ্ছে মৌলিক একক, এবং এর বাইরে যেগুলো আছে বাকি সবগুলো হচ্ছে তোমার লব্ধ একক। ঠিক আছে, সো এখানে দেখো সময় হচ্ছে মৌলিক একক, বড় মৌলিক একক, তাপমাত্রা মৌলিক একক। তাহলে মৌলিক একক নয় বলছে কোনটা? তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভরবেগ। তাহলে ভরবেগ কি বে? মৌলিক একক নয়। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রায় সময় প্রশ্ন চলে আসে থাকে, এই বছরে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলতেছে? ধ্বংসাত্মক ব্যতিচার আর তোমার অন্ধকার এবং আলোর উজ্জ্বল ডোরা। ঠিক আছে, অন্ধকার ডোরা এবং উজ্জ্বল ডোরা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখানে বলছে ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্য কত হবে? আমরা সবাই জানি অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্য হবে 2n + 1 λ/2। কেমন? এটা হচ্ছে কিসের? অন্ধকারের জন্য, অন্ধকার বা ধ্বংসাত্মকের জন্য। আর তোমার আলো উজ্জ্বল জন্য কি হবে? উজ্জ্বল ডোরার জন্য হবে তোমার 2n λ/2, 2n λ/2। এখানে 2 কাটা গেলে সেটা তোমার হয় n λ চলে আসে। কেমন? তাহলে এই n λ হচ্ছে তোমার উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, আর 2n + 1 λ/2 এটা হচ্ছে তোমার অন্ধকার ডোরার ক্ষেত্রে। কেমন? অথবা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। আশা করি বুঝেছো। এর পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলতেছে? একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দিয়ে দিয়েছে π/2, তাহলে তোমাকে দশা পার্থক্য কত জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে একদম যে একটা সবচেয়ে হট টপিক হচ্ছে জিএসটির জন্য এই জিনিসটা। এখান থেকে প্রশ্ন এবার মাস্ট অবশ্যই দেখবা যে একটা চলে আসছে কিন্তু। কেমন? তাহলে হয় তোমাকে পথ পার্থক্য দিয়েছে, দশা পার্থক্য বের করতে হবে, না হয় তোমাকে দশা পার্থক্য দিয়ে দিয়েছে, পথ পার্থক্য বের করতে হবে। কেমন? ওকে, তাহলে আসলে আমরা সলভ করে নিই। তাহলে আমরা জানি পথ পার্থক্যের সূত্র জানি পথ পার্থক্য λ/2n × দশা পার্থক্য। কেমন? এটা হচ্ছে পথ পার্থক্যের সূত্র। এবার জাস্ট মানগুলো বসে দাও। তাহলে দশা পার্থক্য